বন্ধুরা, আজকে আপনাদেরকে আমার কলার জমিতে কি সার দিব সেটা আজকে দেখাবো। এটা যেটা দেখতে পাচ্ছেন সাদা, এটা আপনারা সবাই জানেন, সচরাচর চাষিরা সবাই চিনে। এটার নাম হচ্ছে ইউরিয়া। এটা তো জানেন, এটা নাইট্রোজেন গঠিত সার। তার সাথে আমি দেব 10-26-26। এটা একটু দেখুন, এটা হচ্ছে 10-26-26। এটা মূলত এনপিকে গঠিত সার, যার মধ্যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের ভাগ বর্তমান। যেটা 10% থাকে নাইট্রোজেন এবং ফসফেট থাকে 26% এবং তো পটাশ থাকে 26%। এটা হচ্ছে এনপিকে গঠিত সার। তার সাথে আমি দেব, এটা দেখুন, ইকো ম্যাগজি। দেখছেন, এটা একটা মূলত সার নয়, এটা হচ্ছে ইকো ম্যাগজি। এটা একটি অনুখাদ্য, যেটা কলা গাছের গোড়াতে অনেক সময় অনেকবার সার দেওয়া হয়, সেটা দীর্ঘদিন পড়ে থাকার পরে খেতে পারে না। সারটা খেতে পারা বলতে গাছটা সেই সারটাকে ভালোভাবে শোষণ করতে পারে না। কিন্তু এই অনুখাদ্যটা যদি আপনারা দেন, গাছের গোড়ায় যত আগেকার মানে পুরোনো দিনকার যত খাদ্য মানে সার, আপনি ইউরিয়া বলেন, 10-26 বলেন, পটাশ বলেন, সমস্ত সার এইটাতে আপনাদেরকে খাওয়াবে। এটার এত পরিমাণ যে কাজ যদি আপনি দেন তাহলে বুঝতে পারবেন। এটা আপনি বিঘা প্রতি 2 কেজি করে আপনাকে দিতে হবে। আমি 10 কাঠা করে জমিতে দিচ্ছি, তাই আমি 2 প্যাকেট দিলাম। এই দেখুন দেখুন দেখুন, এর সাথে আরেকটা জিনিস দেবো আমি। এর সাথে দেখুন, এইটা দেখুন, এটা হচ্ছে ফুরি। দেখুন, এখানে লেখা আছে ফুরি, আর এখানে লেখা আছে কার্বোফোরন 3G লেখা। এই কার্বোফোরন 3G সব জায়গায় থাকবে, বাজারে অ্যাভেলেবেল। ডন পেতে পারেন, অনেক অনেক নামে আছে, কিন্তু এটা মূলত এখন বাজারে এটা মার্কেট খুব চলছে এবং ভালো কাজ করছে। এটার কাজ হচ্ছে কলা গাছের গোড়ায় যদি কোনো পোকা বা উই পোকা, পিঁপড়ে, কেঁচো সব কিছু থাকে যেটা গাছের ক্ষতি করে। কেঁচো দেখুন, সারটা আপনারা কীভাবে দেবেন। সার দেখুন, গাছ থেকে সবসময় 1 হাত দূরে দেবেন, গাছ থেকে সবসময় 1 হাত দূরে দেবেন। এই গোড়াতে দিলে কি হয়, এই শিকড়গুলো কিন্তু পচে যাবে। তাই সারটা কীভাবে দেবেন, এই যে গাছ, এখান থেকে 1 হাত দূরে এইভাবে সারটা দিবেন। দেখুন, এইভাবে 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 সারটা দেবেন।